আপনারা সবাই নিরাপদ দূরত্ব বজিয়ে বসে পড়ুন। অসুস্থ ও বৃদ্ধদের আগে বসতে দিন। খাবারের লাইন ভঙ্গ করবেন না। আশ্রয় কেন্দ্রে কোনো প্রকার প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হলে সুরক্ষা পোশাকে সজ্জিত সিপিপি স্বেচ্ছাসেবকদের অথবা স্বাস্থ্যকর্মীর নিকট থেকে সেবা গ্রহণ করুন। আফা, ও আফা, বিতি আফা। আরে আরিফ ভাই, আপনারা আসছেন? আফা, আপনারে ফোনে পাইতেছিলাম না, আব্বারে বসায় দিয়ে আসছি, কিন্তু জোলেখার অবস্থা তো খারাপ। আপা কি বলেন? কি হয়েছে? কয় তো খুব ব্যথা করতে আছে, লড়তে পারতে আছে না। আপা সে কোথায়? পলি খেলামার লগে বারান্দায় বসে আসছি আপনারে খুঁজতে। আপনি কোনো রকম চিন্তা করবেন না আরিফ ভাই, আশ্রয় কেন্দ্রে ডাক্তাররাও আছে। আমি জোলেখাকে দেখছি, আপনি চাচাজানের সাথে গিয়ে বসুন। কি আরিফ মিয়া, আল্লাহ বাঁচাইছে, মোরা তো একদম ঠিক সময় এখানে আইসে পৌঁছাইলাম। রেডিওতে শুনলাম ঘূর্ণিঝড় নাকি উপকূলে আঘাত আনছে। তোমার কথা শুনে সময় মতো পদক্ষেপ না নিলে মেলা ক্ষতি হইয়া যাইতো। মোর মনে হয় বড় ক্ষতি হয়ে গেলে। ও কও কি? তোমার ভাবির ব্যথা উঠছে, হেইয়া স্বাস্থ্যকর্মী বিথিয়া পায় ভেতরে লইয়ে গেছে। হায় হায়। এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের বার্তা প্রধান জানিয়েছেন, দেশের দক্ষিণ অঞ্চলের আঘাত হানা ঘূর্ণিঝড় বাংলাদেশের সীমানা অতিক্রম করে ফেলেছে। ঘূর্ণিঝড়ে সাধারণ জনগণের সতর্কতা ও তৎপরতার কারণে কঠিন জানমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বেশিরভাগ মানুষ। শীঘ্রই বিপদ সংকেত তুলে নেওয়া হবে এবং আবহাওয়ার উন্নতি হলে স্বাভাবিকভাবে ঘরে ফিরে যেতে পারবেন উপকূলীয় অঞ্চলের মানুষ। আরিফ ভাই, আপনার মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। বাড়ি ফিরেই সবাইরে মিষ্টি খাওয়াবা কিন্তু। মনে রাখবেন, নিলে পূর্বাভাস জেনে পূর্ব প্রস্তুতি, বাঁচবে জীবন ও কমবে সম্পদের ক্ষয়ক্ষতি। প্রযোজনায় স্টেপ প্রজেক্ট কনসোর্টিয়াম, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার, কর্ডেইট, প্ল্যান ইন্টারন্যাশনাল, ইউনাইটেড পারপাস। আর্থিক সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন, হিউম্যানিটেরিয়ান এইড।